গ্রামের সৌন্দর্য গ্রামে না আসলে কখনো বোঝা যায় না। দেখেন গ্রামে এত সুন্দর পরিবেশ ভাই, না আসলে কখনো বুঝতে পারবেন না। আর আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কেন এই ভিডিওটা বানাইছি। মানে এক একটা গাছ এক এক রকমের, মানে এত পরিমাণ এত সুন্দর ভালো লাগতেছে। অনেকদিন পরে গ্রামে আসছি, প্রায় এক বছর কাছাকাছি হবে, কিন্তু আমি কখনো বুঝতে পারি না যে দিন দিন এত পরিবর্তন হয়ে যাবে গ্রাম। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। মানে এক একটা গাছ এক এক রকমের। এই জায়গায় লগের ক্ষেত্রে পাইবেন ভুট্টা গাছ, পরের লোক পাইবেন ধান গাছ, পরে পাইবেন কলা গাছ। মানে দেখেন এক একটা কিন্তু এক এক ধরনের। তো ভিডিওটা শেষ পর্যন্ত সবকিছু দেখাবো। আর যারা গ্রাম থেকে পেজে ভিডিও বানান তাদেরকে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, কারণ গ্রামে এত সুন্দর আবহাওয়া। মানে এই জায়গায় কোনো ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড কোনো শব্দ নাই, মানে তারা ভিডিও করতে কোনো সমস্যা হয় না। আর মনে করেন আমরা শহরে থাকি, শহরে এক একটা ভিডিও বানাতে প্রায় আমাদের 1 ঘন্টার মতন সময় লাগে। মনে করেন 1 মিনিটের একটা ভিডিও বানাতে কিন্তু 1 ঘন্টা সময় লাগে। আর সময়টা কেন লাগে জানেননি? কারণ একটা মানুষ আসে, একটা গাড়ির শব্দ হয়, অথবা হচ্ছে আপনার ওয়েদার ভালো হয় না। আর এখানে দেখেন গ্রামে একটা গাছের নিচে এসে থাকলে কিন্তু অনেক সুন্দর ওয়েদার পাওয়া যায়। এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কোনো শব্দ পাওয়া যায় না, আর পিসের ব্যাকগ্রাউন্ডও কিন্তু সেই লাগে। এই জন্য কিন্তু অনেক ভালো একটা পরিবেশে ভিডিও করা যায়। আর মনে করেন 10 মিনিটের 20টা ভিডিও কিন্তু বানানো যায়। তো আমরা পেজে যারা ভিডিও ছেড়ে তারা কিন্তু অতিরিক্ত ভিডিও বানাইতে হয়, আর ভিডিও বানাই না কিন্তু মানে এরকম সময় লাগে। তো সেই সময়টা কিন্তু আমাদের বাইর করতে পারি না আমরা শহরে থেকে। তো এই যে অনেকদিন পরে গ্রামে আসছি, যে গ্রামে দেখে আজকে প্রচুর পরিমাণ ভিডিও করব, আর ভিডিওটি সব দেখতে পারবো। আর আপনারা আবার দেখলে বুঝতে পারবেন যে এটা গ্রামের ভিডিও না শহরের ভিডিও। তো এরকম গ্রামের ভিডিওগুলো কেমন লাগে আপনারা এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা শহরে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন পেজের জন্য কিছু গ্রামে এসে ভিডিও আপলোড করার জন্য, গ্রামে এসে ভিডিও কিছু বানাইবেন, তাহলে দেখবেন ওগুলো ভালো একটা পরিমাণ ভিউ আসার সম্ভাবনা থাকবে। আর পেজে যদি ভিউ না হয় তাহলে কিন্তু ভাই পেজে কখনো সফল হওয়ার সুযোগ সুবিধা নাই। আপনার 10টা ভিডিও হলে কিন্তু ভিউ ভালো পরিমাণ আনতে হবে। তো অবশ্যই সবাই ভিডিওটাতে এসে কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে। আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যে যে পরিবেশগুলো দেখাবো, ভিডিওগুলো কেমন লাগে, সকল গাছপালা দেখাবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখুন কি কি গাছ আছে, আমরা কোন কোন জায়গায় হাঁটতেছি, কোন কোন জায়গায় ঘুরতেছি, শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। তো এই হচ্ছে মনে করেন আমাদের মানে ভিডিও করার সুন্দর একটা জায়গা পাইছি, তো এই জায়গায় ভিডিও করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে শেষ পর্যন্ত যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই অনেকটা মজা পাইছেন। আর মজা পাইলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে। আর এক একটা ভিডিও বানাতে কিন্তু অনেক টেকনিক নিয়ে ভিডিও করতে হয়, অনেক কিন্তু মাথা খাটে এক একটা ভিডিও করতে হয়। ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিও হয় না, আর ভিডিওগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল হইতে হয়, তারপরে কিন্তু ভিডিওটি আপলোড করা লাগে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই ভিডিওতে বেশি 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 করে কমেন্ট করবেন সবার ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে দেখেন গ্রামের মাঝখানে এটা একটা রাস্তা আর কি। মানে যখন কৃষকেরা যখন মনে করেন এই জায়গায় ধান মান কাটে, তো এই জায়গায় মনে করেন রোদ পড়ে, তো একটু মনে করেন এই ছায়ার জন্য মনে করেন তারা অনেক জায়গায় বিচারা পায় না, তো এই জন্য এই মাঝখানে রাস্তাটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু দেখতে যা জঙ্গল, কিন্তু আসলে কিন্তু এটা কোনো জঙ্গল না। এটা মনে করেন অনেক সুন্দর একটা জায়গা। এটা হয়তো বা বর্তমান ধান খেতের সিজন থেকে এই জন্য মনে করেন একটু মানে জঙ্গল মতন দেখা যায়। আসলে এটা কিন্তু কোনো জঙ্গল না, একবারে পরিষ্কার জায়গা এগুলো। এগুলোর ভিতরে মনে করেন রাত্রে সারা রাত থাকলেও কিন্তু কোনো সমস্যা মনে কোনো প্রবলেম হইব না। আর এই যে এটা হচ্ছে দেখেন যে এটা রোদের জন্য দেখা যায় না, এটা হচ্ছে কি আপনাদের ভুট্টা গাছ। দেখেন এটা যে ভুট্টা গাছ, যে ওইটা হচ্ছে ভুট্টা ক্ষেত। দেখেন মাশাআল্লাহ প্রচুর পরিমাণ ভুট্টা ধরছে। এটা শুধু গ্রামের মানুষ বুঝতে পারবো, চিনতে পারবো, আর কেউ কখনো মনে করেন চিনতে পারবো না।